বন্ধুরা, ব্রেড দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছি। আজকের এরকম ব্রেড দিয়ে একটা নতুন ধরনের মিষ্টি রেসিপি শেয়ার করব। দেখুন, একদম এইরকম একটা মিষ্টি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন বন্ধুরা, আমি কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তা প্রথমে আমি এখানে কী কী নিয়েছি দেখুন। ব্রেড নিয়েছি কয়েকটা, আর নিয়েছি একটু ছানা। এখানে প্রায় বেশ কিছুটা ছানা নিয়েছি, 150 গ্রামের থেকে একটু বেশি। আর নিয়েছি 300 গ্রাম চিনি নিয়েছি। এই মোট হচ্ছে উপকরণ। আর একটা 10 টাকা দামের দুধের প্যাকেট, গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। তো এই হলো মোট উপকরণ। তো চলুন বন্ধুরা শুরু করি। প্রথম স্টেপটা দেখি। তো আমি এখানে ছানাটা নিয়েছি। ছানার মধ্যে আমি পরিমাণ মতন চিনি দেবো। মিষ্টি যেমন খাবেন সেই পরিমাণ আপনারা আপনাদের মতন মিষ্টিটা দেবেন। আমি একটু বেশি মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু মিষ্টি হচ্ছে তাই মিষ্টি একটু বেশি না হলে কিন্তু আবার ঠিক জমে না। তো এইভাবে আমি ছানার মধ্যে চিনি দিয়ে ভালো করে আমি এটা এখন মিক্স করে রেখে দেবো 10 মিনিটের জন্য। এইভাবে কিন্তু আমি ভালো করে মিক্স করে নেব। দেখুন অলরেডি এইভাবে চিনির সাথে মিক্স করে নিলাম। আর এদিকে এখন দেখুন ব্রেডগুলো নিয়েছিলাম, এই ব্রেডগুলো এখন আমি সাইজ করে কেটে নেব। তো কীভাবে কাটছি সেটা আপনারা দেখুন। যে সাইডটা কালো আছে দেখবেন, ব্রেড যখন আপনারা কিনবেন দেখবেন এক সাইড কালো থাকে, সেই সাইডটা আমি কিন্তু গিয়ে কেটে এইভাবে বাদ দেবো, যে সাইডটা কালো আছে। আর যে সাইডগুলো কালো নেই সেই সাইডগুলো কাটার কোনো দরকার নেই। যে দু সাইড আছে আমি দু সাইডগুলো এইভাবে কেটে সাইজ করে নিলাম একদম এইরকমভাবে। দেখুন, আপনারা যদি একটু ছোটো করতে চান ছোটো করে নিতে পারেন, কিন্তু এই সাইজটা বেস্ট। তো এইভাবে আমি কেটে আপনাদেরকে দেখালাম। দেখুন একদম এইরকমভাবে আমি কিন্তু ব্রেডগুলো সবগুলো কেটে নেব একদম এরকম সাইজ করে। দেখুন আমি এইভাবে সব কেটে নিলাম ব্রেডগুলো, একদম এইভাবে আপনারাও কেটে নেবেন ব্রেডগুলো। তো আমি একটা প্লেটে তুলে নেব ব্রেডগুলো। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে এখন ছানাটা দিয়ে একটা ডো বানিয়ে নেব ভালো করে। ছানাটা দিয়ে এর মধ্যে একটু ডো বানাবো। আপনারা চাইলে এটা ক্ষীর বানিয়ে নিতে পারেন। তো কাঁচা ছানা দিয়ে যেহেতু হবে না, তাই আমি কাঁচা ছানাটাকে জাস্ট একটু এইভাবে একটু মাখিয়ে নেব। দেখুন মাখাতে মাখাতে কিন্তু চিনিটা অলরেডি গলে যাবে, আর ডোটা কিন্তু দারুণ হবে ছানার ডোটা। দেখুন অনেকটা ছানা দিয়ে জল ছেড়ে দিয়েছে যেহেতু চিনি দেওয়া আছে। আর আমি এখন এটার মধ্যে কিছুটা যে গুঁড়ো দুধ দেখেছিলাম সেটা এখানে অ্যাড করব, নাড়তে থাকবো। এইভাবে অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো। বেশ মাখা মাখা হয়ে যাবে তাহলে। দেখুন এরকমভাবে কিন্তু আপনারা চাইলে, আমি আবারও বলছি, আপনারা চাইলে দুধের ক্ষীরও বানিয়ে নিতে পারেন, মোটা করে ক্ষীরও বানিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি ডোটাকে রেডি করে নিয়ে নামিয়ে নেব। দেখুন একদম রেডি হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব ডোটা, নিয়ে একটা জায়গায় ঠান্ডা করতে দেবো। এদিকে আমি আবারও কড়াটা বসিয়ে দিলাম ধুয়ে। তার মধ্যে দেব 1 বাটি চিনি, যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটা দিলাম। আর ওই বাটির পরিমাণ মতন জল দিয়ে দিলাম। যে বাটি চিনি নিয়েছি সেই বাটির পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে আমি এখন বেশ কিছুক্ষণ সিরাপটা ফুটতে দেব। আর ততক্ষণ আমি এর মধ্যে দেবো কয়েকটা এলাচ, এইভাবে ফাটিয়ে দিয়ে দেবো। তাহলে দারুণ একটা এলাচের গন্ধ ছাড়বে, মিষ্টিটা খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন আমি 2-3টে এলাচ ফাটিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কিন্তু শিরাটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি ফুটিয়ে নেব, যতক্ষণ না এটা চিট ভাব আসছে। দেখুন ফুটে গেছে অলরেডি শিরাটা, আর অনেকটা চিট ভাব এসে গেছে। তো রেডি হয়ে গেছে, আমি নামিয়ে রাখবো। আর এদিকে আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিলাম। যতটা লাগবে সেই পরিমাণ মতন সাদা তেল আমি দিয়ে দিলাম। আর দেখুন তেলটা গরম হয়ে গেছে। আর এখন কেটে রাখা পিস করে কেটে রাখা ব্রেডগুলো এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে, লাল করে। বেশি কিন্তু তেলটা হিট রাখলে হবে না, কিন্তু তাহলে কিন্তু এক সাইড তাড়াতাড়ি পুড়ে যাবে। একদম লো টু মিডিয়ামে এটা ভাজতে হবে, একটু সময় ধরে একদম
সবগুলো যেন সমানভাবে ভাজা হয়, মানে একটা লাল হয়ে যাবে একটা লাল হবে না, এইভাবে কিন্তু ভাজলে দেখতে ভালো লাগবে না। এইভাবে অনবরত নেড়ে যেতে হবে দু সাইড ভাজতে ভাজতে দেখবেন অলরেডি ব্রাউন হয়ে যাবে। এইভাবে আমি নাড়তে থাকবো অনবরত। দেখুন এইভাবে নাড়তে নাড়তে এরকম কালার হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে। আমি এখন তুলে নেব। দেখুন এরকমভাবে আপনারা কিন্তু ভেজে নেবেন। এইভাবে আমি ভেজে নিলাম। অবশিষ্ট যেগুলো আছে সেগুলো ঠিক সেমভাবে আমি কিন্তু এরকম ব্রাউন করে ভেজে নেব। আবারও অবশিষ্টগুলো সবগুলো আমি ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলাম। দেখুন এরকম কালার হয়েছে। আমি কিন্তু এখন আবারও তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এইভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নিলাম। তা চলুন বন্ধুরা, এখন কি করছি সেটা দেখুন। ভেজে নেওয়ার পরে আমি এটা ব্রেড ভাজাগুলো আমি সবগুলো কিন্তু এই চিনির শিরার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এটা নাড়াচাড়া করে দেওয়ার পরে এটা ভিজতে দিতে হবে, তাহলে চিনির শিরাটা এই ব্রেডগুলোর মধ্যে ভালোভাবে যাবে আর নরম হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। এটা চিনির শিরা বেশি আমি বানাইনি, জাস্ট এই শিরাতে যথেষ্ট, সবগুলো রেডি হয়ে যাবে একদম। এইভাবে আমি নাড়াচাড়া করে সবগুলো যাতে চিনির শিরাগুলো যায় সেইভাবে আমি উলটপালট করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আর কালারটা কি দারুণ এসছে, একদম লাল লাল দেখতে লাগছে। আরও ভালো লাগবে যতটা শিরা যাবে তখন দেখতে আরও ভালো লাগবে বন্ধুরা। তো দেখুন আমি এইভাবে কিন্তু সবগুলো চিনি শিরার মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দেব, এইভাবে নাড়াচাড়া করে। ফিরে এলাম কিছুক্ষণ পরে। দেখুন একদম সব রস ঢুকে গেছে। আমি এখন তুলে নেব, এইভাবে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। একটা একটা করে তুলব আর প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে নেব। দেখুন এইভাবে আমি সব তুলে নিলাম। তুলে এবারে যে ছানার ডোটা রেডি করেছিলাম এরকম একটার মধ্যে এইভাবে সব সাজাবো, মাঝখানে দিয়ে দেব ডোটা। দেখুন এইভাবে তিনটের মধ্যে দিলাম, দিয়ে এবার তিনটের উপরে মিডিলে আমি ডোটা দিলাম, আর একটার উপরে আরেকটা এই ব্রেড এইভাবে চাপিয়ে দিলাম, আর একটা এইভাবে। দেখুন নরম হয়ে গেছে তো একদম। আপনারা চাইলে এখানটায় দুধের ক্ষীরও দিতে পারেন, কিন্তু ছানা দিলে বেস্ট হয় বেশি। দেখুন কি দারুণ হয়েছে। এখন মাঝখানের মিডিলটা দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে দেখতে বুঝতে পারবেন কেমন হয়েছে মিষ্টিটা। এইভাবে কিন্তু আপনার বাড়িতে আত্মীয় স্বজন এলে কিন্তু আপনারা নিজের হাতে মিষ্টি বানিয়ে পরিবেশন করতে পারেন। দেখুন একদম ফাটাফাটি হয়েছে বন্ধুরা। এইভাবে আমি কিন্তু সব মিষ্টিগুলো রেডি করে নেব। আর বন্ধুরা কেমন লাগলো এই মিষ্টি রেসিপিটা ব্রেড দিয়ে, সেটা আপনারা কিন্তু আমায় কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো আবারও আমি সেম প্রসেসে সবগুলো তৈরি করে রেডি করে নেব মিষ্টিগুলো। দেখুন একদম রেডি হয়ে গেছে। আর ওপর দিয়ে এখন ডেকোরেশনের জন্য আমি পেস্তা ছড়িয়ে দেবো, পেস্তা কুচিয়ে ছড়িয়ে দিলাম। দেখুন একদম আজকের মতন বিদায় নিলাম। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আমি গৌতম হাজির হব। বাই বাই, টাটা।